রাজ্যে একসময় সমস্ত কালচারের একটা হাব ছিল, একটা কালচারাল হাব ছিল পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্য সেই রাজ্য যে রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহান মনীষী আমি বলবো জন্মগ্রহণ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, আপনি বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, হ্যাঁ? তো সেই রাজ্যে আজকে আমাদের দেখতে হচ্ছে যে পিএইচডি পাস করে, হ্যাঁ, পিএইচডি করে, পিএইচডি তো একটা মানে কোনো কোর্স না, বেসিক্যালি পিএইচডি হচ্ছে একটা স্কলার। আমরা মানে যারা সায়েন্টিস্ট, যারা স্কলার্স তারা পিএইচডি করে। তো পিএইচডি করে একজন যুবককে আমি শুনলাম, হ্যাঁ, লাইনে দাঁড়াতে হচ্ছে বেকার ভাতা তার জন্য। এটা কতখানি দুর্ভাগ্যজনক এবং লজ্জাস্কর ব্যাপার হতে পারে একটা রাজ্যের জন্য, যে রাজ্যে একটি যুব সমাজ যার ওপরে পুরো সমাজের ভবিষ্যৎ নির্ভর করছে, যে সমাজকে অনেক কিছু তার আবিষ্কার থেকে, তার ইনভেনশন থেকে সমাজে কন্ট্রিবিউট করবে, সে আজকে লাইনে দাঁড়িয়ে আছে 1000 টাকা, 1500 টাকা বা 2000 টাকা বা যাই হোক একটি ভাতার জন্য। মানে এর চেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার কিছু হতে পারে না। আমাদের কোথাও না কোথাও এই মেরুদণ্ডটা বাঙালিদের মধ্যে আমার মনে হয় পশ্চিমবঙ্গে ভেঙে গেছে, যার জন্য যে এই যে আমরা একসময় শুনেছিলাম একটি ছোট্ট ঘরের ভেতরে, একটা ল্যাবরেটরির ভেতরে বসে আচার্য জগদীশচন্দ্র বোস, হ্যাঁ, গাছের প্রাণ আছে আবিষ্কার করছেন, হ্যাঁ, কী পাবো কী পাবো না সেটা সাইডে রেখে, কিছু না ভেবে। আর আমরা আজকে আমাদের পশ্চিমবঙ্গের বাংলা সমাজকে দেখছি, যেখানে আমাদের কর্মঠ কী বলবো যুবক, শিক্ষিত, তারা বেকার ভাতা বা এই সমস্ত ভাতার লাইনে দাঁড়িয়ে আছে। তো আমি তো বলবো সমাজের খুবই খারাপ অবস্থা এবং সমাজ তো অবক্ষয়ের দিকে যাচ্ছে। আমাদের মাননীয়ার অবিলম্বে উচিত এই জিনিসগুলোকে রেকটিফাই। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন, মাননীয়া আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তো আমরা সবাই ওনাকে মেনে নিয়েছি বলেই উনি মুখ্যমন্ত্রী। ঠিক আছে? তো আমাদের প্রায় 8-9 কোটি 10 কোটি লোক, হ্যাঁ? আমি সেই ব্যাখ্যা যাচ্ছি না যে কতজন ভোট দিয়েছে বা কিভাবে ভোট হয়েছে। কিন্তু যাই হয়ে থাকুক, নির্বাচনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বনে মাননীয় আজকে আমাদের মুখ্যমন্ত্রী। তো একজন মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন তার মানে তিনি নিশ্চয়ই সেই রাজ্যটাকে ভালোভাবে চেনেন। তা কোথাও না কোথাও গিয়ে হয়তো মাননীয় বুঝতে পেরেছেন যে রাজ্যের কি অবস্থা এবং রাজ্য কি চায়। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এখন যদিও আজকের দিনে জেলকে সংশোধনাগার বলা হয়, কিন্তু সেখানে কতজনের সংশোধন হয় সে বিষয়ে আমার মানে একটু ডাউট আছে। হ্যাঁ, অবশ্যই সংশোধন হয়, হয় না তা বলব না। তো ঠিক তেমনি যে যদি এখন মানে সেই হয় না যে সেই শিপ করতে গিয়ে বাঁদর গড়ে ফেলেছে, সেই হচ্ছে অবস্থা। এখন মাননীয় আইডেন্টিফাই করে নিয়েছে আমাদের সমাজের কি অবস্থা এবং তার কি চাই। এখন একটা লোক, যে লোকটি একজন অশিক্ষিত ক্রিমিনাল, তাকে রাস্তা দেখানো খুব সহজ নয়, খুবই কঠিন। তো সেই কঠিন রাস্তাটা কিন্তু সবসময়তেই লং লাস্টিং। সেটা একটা পথ একটা রাজ্যে চালানোর, একটা রাজ্য চালানোর। আরেকটা পথ হচ্ছে যে বাজে যে ক্রিমিনাল, তার হাতে একটা অস্ত্র ধরিয়ে দাও, হ্যাঁ, সে আরও ভালো মারামারি খুনোখুনি করবে, সেটা আরেকটা পথ, ইজিয়ার ওয়ে আউট। তো মাননীয় ভালো করে বুঝে গেছেন সমাজের কি চাই। সমাজ তার মানে এতটাই অবক্ষয় হয়ে গেছে আজকের দিনে যে শুধুমাত্র ভাতার উপর নির্ভরশীল, এবং এটা মাননীয়া বলছেন, সবাই খুব আনন্দ পাচ্ছে, হৈ হৈ করে লাফাচ্ছে। কিন্তু মাননীয়ও হয়তো রাত্রিবেলা কখনো কখনো ওই মানে নিজের ঘরে বসে বা চা খেতে খেতে বা রাত্রিবেলা খাবার খেতে খেতে নিজেই হয়তো ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে নিজেই হয়তো ভাববেন যে কী অবস্থা করে ফেললাম রাজ্যটাকে, যে আজকে যুবক যুবতীদের ভাতা দিতে হচ্ছে আমাকে, চাকরি দিতে পারলাম না, ভাতাই দিই। আমার প্রথমত হচ্ছে আমাদের যে সোসাইটিতে তো মানে সেলফ সাফিসিয়েন্ট এবং সেলফ এমপ্লয়মেন্ট এবং স্বনির্ভরতা আরও বাড়ানো উচিত। যেরকম আজকে চাইনা আজকে আমাদের, আমি দেখেছি ভারতবর্ষের সবাই সমস্ত পার্টি যখন পাওয়ারে আসে, হ্যাঁ, গরিব জায়গা থেকে টেক ওভার করে নিয়েই একটা দোষ চাপিয়ে দেয়, দেশের তো বিশাল বড় পপুলেশন, তা কী করে হবে। এটা তো একদমই একটা মিসনোমাস। আজকে গোটা পৃথিবীর সমস্ত ডেভেলপড কান্ট্রিতে যেখানে পপুলেশন খুবই কম, তারা ইমিগ্রেশন নেবার জন্য তারা পয়সা দিয়ে এখান থেকে মানুষ ডাকে। তো সুতরাং পপুলেশন হচ্ছে একটা দেশের অ্যাসেট, এবং আমাদের দেশের যে পপুলেশন, মেজরিটি পপুলেশন হচ্ছে আমাদের দেশে ইয়াং,
যারা হচ্ছে মানে কি বলবো যুবক যুবতী। তো সুতরাং এটা একটা অ্যাসেট সোসাইটির। তো আপনি পপুলেশনকে কাজে লাগাতে পারছেন না, তাদেরকে স্বনির্ভর করতে পারছেন না। তাদেরকে আপনি কি বলছেন যে বেকার ভাতা দিচ্ছি, এই ভাতা দিচ্ছি, ওই ভাতা দিচ্ছি, তোমরা পয়সা নাও, তোমরা ঘুরে বেড়াও, ফুর্তি করো। তাহলে আর সোসাইটির ডেভেলপমেন্ট কোথা থেকে হবে? তো এখন উনি যেটা বলছেন তার রিপারকেশন হবেই সমাজে।